আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে মসুরের ডাল দিয়ে আর ডিম দিয়ে কিভাবে মজাদার একটি তরকারি রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। ডিম ডালের তরকারিটা আসলেও কিন্তু অনেক মজা। অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলে দিতে পারবেন। এই ডিম ডালটা যেদিন রান্না করবেন, ভাত একটু বেশি রান্না করতে হবে, কারণ এটা এত মজা। সবাই একটু ভাত বেশি বেশি খাবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এত সুন্দর রেসিপিটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম। ডিম ডালটা রান্না করার জন্য আমি আগে ডিমটা ভেজে নেব। ডিমের ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটা মেখে নিচ্ছি। এখানে আমি যে আগে থেকে ডালটা ধুয়ে নিয়েছি, ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখন চুলায় চলে যাব, ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার জন্য আমি যে প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন ডিমটা দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নিলে ডিম কিন্তু আর প্যানের সাথে লেগে থাকে না। এই যে ডিম ভেজে নিয়েছি, আমি এখন তুলে নেব। আমি এখন এই তেলের ভিতরেই ডিমটা রান্না করে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে দিলাম জিরা বাটা। এখন একটু পানি দিয়ে দেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনার গুঁড়া, সেটা দিয়ে দিলাম। সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটা একটু সুন্দর করে কষিয়ে নেব। এটা সুন্দর কষানো হয়ে গেছে, আমি এখানে একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। বলক উঠে গিয়েছে, আমি এখন এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নেব। এই যে সুন্দর হয়ে আসছে, আমি এখন এখানে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে সেটা দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তাই তো আমার হয়ে গেল ডিম ডাল। দেখেন এটা দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতেও কিন্তু অনেক মজা। যারা খান নাই এই ডিম ডালের এই রেসিপিটা, তারা একটু করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, অনেক মজা। দেখা যাচ্ছে মাছ মাংস কিছু না থাকলে ঝটপট ভাবে কিন্তু আপনি এই মজাদার ডিম ডালটা রান্না করে নিতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।